আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই অনলাইন ইংলিশ ক্লাস। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। সুস্থ ও নিরাপদে থেকে খুব সুন্দর মতো তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের একটা গুরুত্বপূর্ণ লেসন নিয়ে ক্লাস নেব। তো চলো, ক্লাসের শুরুতেই তোমরা গেস করে নাও আজকের ক্লাসটি কী বিষয়ে রয়েছে। Look at the pictures and think about our lesson. ছবিগুলো দেখে আমাদের লেসনটি কী বিষয়ে সেটা গেস করার চেষ্টা করো। ইন্টারনেট দেখতে পাচ্ছ, কম্পিউটার, বুক, অনলাইন ক্লাস। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো যে ইন্টারনেট বা অনলাইন ক্লাস নিয়েই কিছু হবে আমাদের। হ্যাঁ, অবশ্যই আজকে আমাদের ক্লাস হচ্ছে ই লার্নিং। ই লার্নিং কি? ই লার্নিং শব্দটিকে ভাঙলে হয় ইলেকট্রনিক লার্নিং। তাহলে কি আমরা এখন যে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করেছি বা তোমরা আমার ভিডিও ক্লাসটি দেখছো, এটাই কি ই লার্নিং? হ্যাঁ, এটা ই লার্নিংয়ের একটা অংশ। তবে প্রকৃতপক্ষে ই লার্নিং বলতে কী বোঝায়, তাতে কি কি থাকে এবং ট্রেডিশনাল বা গতানুগতিক লার্নিং থেকে এটা কিভাবে আলাদা, সে বিষয়ে আজকে আমরা অনেক কিছু জানতে যাচ্ছি। তাহলে এতক্ষণে তোমরা বুঝেই গেছো যে আওয়ার টুডেজ লেসন ইজ e-learning, and you can find it opening at page 171 unit 13 lesson 3. তবে লেসন শুরু করার পূর্বেই চলো আমরা ই লার্নিং কাকে বলে সেটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। ই লার্নিং এর সংজ্ঞায় বলা হচ্ছে ই লার্নিং ইজ এ লার্নিং, সংজ্ঞাটা তোমরা দেখতে পাচ্ছ এখানে। ই লার্নিং ইজ এ লার্নিং by utilizing electronic technologies for accessing educational curriculums outside of traditional classrooms. শেষের অংশটা খুব গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, ই লার্নিং ইজ লার্নিং। ই লার্নিং এক ধরনের শিখন ব্যবস্থা। বাই ইউটিলাইজিং, ব্যবহার করার মাধ্যমে, ইলেকট্রনিক টেকনোলজিস, ইলেকট্রনিক প্রযুক্তি, ফর অ্যাক্সেসিং এডুকেশনাল কারিকুলামস। হ্যাঁ, পাঠ্যক্রমের প্রবেশ করার জন্য বা পাঠ্যক্রমকে পড়ার জন্য, আয়ত্ত করার জন্য, আউটসাইড অফ ট্রেডিশনাল ক্লাসরুম, অর্থাৎ গতানুগতিক শ্রেণীকক্ষের বাইরে থেকে। আচ্ছা বলো তো, আমরা যখনই ক্লাসের কথা ভাবি আমরা এরকম একটা ক্লাস চিন্তা করি না? আমাদের ক্লাসগুলো এরকমই তো হয়। হ্যাঁ, এখানে স্যার রয়েছেন, স্টুডেন্টরা রয়েছে, টেবিল বেঞ্চ রয়েছে, এরকমটাই তো হয়। কিন্তু পাশে দেখো, ই লার্নিং অর্থাৎ বাসা থেকে সবাই পড়ছে, লিখছে, কম্পিউটারাইজড বা সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন ডিভাইস ব্যবহার করে তারা সেগুলো ইন্টারঅ্যাক্ট করছে। শিক্ষক তাদেরকে পড়াচ্ছে, শিক্ষার্থীরা পড়ছে, তাই না? তাহলে আমরা জানি যে ট্রেডিশনাল লার্নিংটা কীরকম আর ই লার্নিংটা কীরকম, কিন্তু প্রকৃতপক্ষে ই লার্নিংটা আসলে কি বোঝায় সেটা আমরা টেক্সট থেকে খুব ভালো করে বুঝতে পারবো। এখন চলো আমরা ট্রেডিশনাল ক্লাসরুম আর ই ক্লাসরুমের আসল পার্থক্যটা কি সেটা আমরা বুঝে নিই, যদিও আমরা ছবি দেখে পার্থক্য গেস করতে পারছি। মূল যে পার্থক্যগুলো রয়েছে সেখানে বলা হচ্ছে ট্রেডিশনাল লার্নিং যেটা, সেটা হচ্ছে টেক্সট বুক বেসড অ্যান্ড টিচার বেসড স্টাডি, অর্থাৎ পাঠ্যপুস্তক নির্ভর এবং শিক্ষক নির্ভর পড়াশোনা। এখানে স্যার ক্লাসে থাকবেন, শিক্ষার্থীরা বোর্ড বই নিয়ে পড়াশোনা করবে। ট্রেডিশনাল ক্যাম্পাস, হ্যাঁ, অ্যান্ড লার্নার্স ফিজিক্যাল অ্যাটেন্ডেন্স ইজ এ মাস্ট। এখানে একটা ক্যাম্পাস থাকবে, বিদ্যালয়ের ভবন থাকবে, হ্যাঁ, আর শিক্ষার্থীদের শারীরিকভাবে উপস্থিত হতে হবে, মানে অনলাইনে উপস্থিত হলে চলবে না। আর ই লার্নিংটা কি? স্টুডেন্টস নিড নট ফিজিক্যালি অ্যাটেন্ড, শিক্ষার্থীদের শারীরিকভাবে উপস্থিত হওয়ার কোনো প্রয়োজন নেই ইন এ ভার্চুয়াল ক্যাম্পাসে, অ্যান্ড দ্য গার্জিয়ানস ক্যান লুক আফটার দেয়ার কিডস ফ্রম দেয়ার হাউসেস। আর অভিভাবকগণ বাসা থেকে শিক্ষার্থীদের দিকে নজর রাখতে পারবেন। এবার চলো আমরা মূল টেক্সটে যাই। তবে মূল টেক্সটে যাওয়ার পূর্বে কয়েকটা গুরুত্বপূর্ণ শব্দের অর্থ জেনে নিলে খুব ভালো হয়। আমরা কয়েকটি শব্দ শিখব এবং শব্দগুলোর বাক্যে প্রয়োগও একটু দেখে নেব। প্রথমে শব্দটি এসেছে থ্রিল্ড। থ্রিল্ড মানে হচ্ছে উত্তেজিত হয়ে যাওয়া, হ্যাঁ, খুশিতে, আনন্দে, তাই না? তাহলে আমরা বলতে পারি এক্সাইটেড, ডিলাইটেড, প্লিজারেবল। আচ্ছা, পরের শব্দে যাই। পরের শব্দটা হচ্ছে পণ্ডিত। পণ্ডিত মানে জ্ঞানীজন, শিক্ষক, কোনো বিষয়ে অভিজ্ঞ ব্যক্তি। বর্তমান সময়ে পণ্ডিত বললে আমরা বাঙালিরা অনেকে রেগে যাই, কিন্তু পণ্ডিত মানে আসলে জ্ঞানী ব্যক্তি। বলা হচ্ছে এ পারসন হু নোজ আ লট অ্যাবাউট এ পার্টিকুলার
সাবজেক্ট, যিনি কোনো একটা বিশেষ বিষয়ে অনেক কিছু জানেন। পরের শব্দটি হচ্ছে ভার্চুয়াল। ভার্চুয়াল শব্দটার অর্থ হলো যার কম্পিউটারের মাধ্যমে অস্তিত্ব রয়েছে কিন্তু এমনি বাস্তব জগতে অস্তিত্ব নেই। তাহলে মিনিং কি বলবো? মেড টু অ্যাপিয়ার টু এক্সিস্ট, যেটাকে অস্তিত্বে নিয়ে আসা হয় বা আবিষ্কার করা হয় বা তৈরি করা হয় বাই দ্য ইউজ অফ কম্পিউটার সফটওয়্যার। সত্যি সত্যি যার অস্তিত্ব নেই কিন্তু কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা হয়েছে, এমন কিছুকে আমরা ভার্চুয়াল বলে থাকি। তারপরে শব্দ হচ্ছে এডুকেশনিস্ট, শিক্ষাবিদ। ইংলিশে অর্থ করলে হয় ওয়ান হু ইজ ভার্সড, যিনি অভিজ্ঞ ইন দ্য মেথডস অফ এডুকেশন, শিক্ষার প্রয়োগের ক্ষেত্রে বা শিক্ষার বিষয়ে। আরেকটি শব্দ হচ্ছে ডিজিটাইজ। ডিজিটালাইজ করা বা ডিজিটাইজ করা হচ্ছে কম্পিউটার বা সফটওয়্যারের মাধ্যমে অ্যানালগ থেকে ডিজিটাল রূপদান করা। তাহলে চেঞ্জ ডেটা ইনটু ডিজিটাল ফর্ম, তথ্যকে ডিজিটাল রূপ ধারণ করা। এবার চলো আমরা আমাদের টেক্সট বা মূল বই পাঠ্য বইটি একটু ভালো করে পড়ে নেওয়ার চেষ্টা করি। বইয়ে বলা হচ্ছে, ক্যান ইউ থিঙ্ক অফ এ ক্লাসরুম, তুমি কি এমন একটা ক্লাসরুমের কথা ভাবতে পারছো where there is no blackboard or desk, যেখানে কোনো ব্ল্যাকবোর্ড বা ডেস্ক নেই বা হোয়াইট বোর্ডও নেই। Do you believe that you can be a student without a traditional book or writing pad or even pen or pencil? তুমি কি বিশ্বাস করো যে তুমি এমন একজন শিক্ষার্থী হতে পারবে যার কাছে কোনো আমাদের ট্রেডিশনাল বা প্রথাগত বই নেই, কোনো লেখার কোনো খাতা নেই, কোনো কলম বা পেন্সিল কিছু নেই? আর ইউ নট থ্রিলড, তুমি কি এই কথা শুনে এক্সাইটেড হয়ে যাচ্ছ না, উত্তেজিত হয়ে যাচ্ছ না? টু ইমাজিন, এই কথা ভেবে, দ্যাট বা চিন্তা করে, দ্যাট ইউ হ্যাভ আস্কড আ কোয়েশ্চেন অ্যান্ড ইউর টিউটর ইজ অ্যান্সারিং ইট, যে তুমি একটা প্রশ্ন করেছো স্যারকে আর স্যার উত্তরটা দিচ্ছে while flying in a Boeing from Dubai to ঢাকা। শিক্ষক যখন একটা বোয়িং উড়োজাহাজে করে দুবাই থেকে ঢাকা যাচ্ছেন, উনি এরোপ্লেনে বসে বসে তোমার প্রশ্নের উত্তর দিচ্ছেন আর তুমি বাড়ি থেকে বসে বসে প্রশ্ন করছো। এ কথা ভেবে কি তুমি থ্রিলড হয়ে যাচ্ছ না? অবশ্যই। অবশ্য প্রযুক্তির এ যুগে তোমরা অনেক কিছুই জানো, তাই হয়তো অতটা থ্রিলড হচ্ছ না, তাই না? হ্যাঁ। তারপর বলা হচ্ছে, দিজ আর অল পসিবল, এসব কিছুই সম্ভব ইন এ ভার্চুয়াল ক্যাম্পাস, একটা ভার্চুয়াল ক্যাম্পাস হলে, ইন দ্য সিস্টেম অফ ই লার্নিং, ই লার্নিং সিস্টেমের মধ্যে। নো কিডিং, একটু মজা করছি না, এসব কিছুই সম্ভব। বই লাগবে না, খাতা লাগবে না, কলম লাগবে না, কোনো কিছুই লাগবে না, এমনকি স্কুল কলেজ কিচ্ছু নেই। স্কুল কলেজটাও হবে অনলাইন ভিত্তিক। এখন তো অনলাইন ক্লাস হয়, কিন্তু প্রকৃতপক্ষে অনলাইন ক্লাস হলেও একটা তো স্কুল আছে, তাই না? স্কুল আছে, কলেজ আছে, বাস্তবিক সেখানে বাচ্চারা ভর্তি হয়, তাই না? কিন্তু সত্যিকার ভার্চুয়াল বা ই লার্নিং যদি হয়, সেখানে এসব কিচ্ছুই থাকবে না, সব কিছু ডিজিটালি হবে। ফর কোয়াইট এ লং টাইম, অনেকদিন ধরে এডুকেশনিস্ট, শিক্ষাবিদগণ হ্যাভ বিন ইউটিলাইজিং, ব্যবহার করে আসছেন দ্য অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার টেকনোলজি, কম্পিউটার প্রযুক্তির সুযোগ সুবিধাগুলো, দ্য সোশ্যাল নেটওয়ার্কিং সার্ভিসেস, এবং হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো হ্যাভ এ হিউজ পটেনশিয়াল, এগুলোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে টু হেল্প এডুকেশনিস্ট, শিক্ষাবিদদেরকে সাহায্য করতে ইন দিস সেক্টরে। দে হ্যাভ অ্যাক্সেস, তাদের এখন প্রবেশাধিকার রয়েছে, তারা চলে যেতে পারছে টু মিলিয়নস অফ পিপল ওয়ার্ল্ড ওয়াইড, বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের কাছে তারা এখন চলে যেতে পারছে। পরে কি বলা হচ্ছে দেখি তো, এডুকেশনিস্ট হ্যাভ নোটিস, শিক্ষাবিদগণ লক্ষ্য করলেন, দ্যাট এ লার্জ নাম্বার অফ সোশ্যাল নেটওয়ার্ক ইউজার্স, যে অনেক বড় একটি সংখ্যা সামাজিক যোগাযোগ মাধ্যম যারা ব্যবহার করে, কাম ফ্রম ইয়াং জেনারেশন, তারা ইয়াং জেনারেশনের, হু স্পেশালি বিলং টু এ স্টুডেন্ট কমিউনিটি, আর যাদের বেশিরভাগই হচ্ছে শিক্ষার্থী। সো সাইড বাই সাইড উইথ কম্পিউটার অ্যাসিস্টেড টিচিং লার্নিং সফটওয়্যার, কাজে কম্পিউটার নির্ভর শেখানো সফটওয়্যারের মাধ্যমে অনলাইন এডুকেশন প্রোগ্রামস আর ইভলভিং ফেয়ারলি র্যাপিডলি, অনলাইন শিক্ষাদান পদ্ধতিগুলো বিবর্তিত হচ্ছে বা জেগে উঠছে খুব ভালোই দ্রুততার সাথে। তারপর কি, কেন এটা হচ্ছে? টু অ্যাসিস্ট, সাহায্য করতে, কনভেনশনাল এডুকেশনাল সিস্টেম, প্রথাগত শিক্ষা ব্যবস্থার সাথে প্রযুক্তিগত শিক্ষা ব্যবস্থা যুক্ত করলে প্রথাগত শিক্ষা ব্যবস্থার সহায়তা হয়। বাট ইজ দ্যাট ই লার্নিং? কিন্তু প্রথাগত শিক্ষার সাথে সাথে একটু কম্পিউটার ব্যবহার করলে কি ই লার্নিং হয়ে যায়?
না। আসলে ই লার্নিং কি? তাহলে চলো দেখি। বলা হচ্ছে এখানে উই মে কনফিউজ, আমরা কনফিউজড হয়ে যেতে পারি। ডিস্টেন্ট এডুকেশন অর কম্পিউটার বেসড লার্নিং or computer assisted training or even online education program with e-learning, আমরা এগুলোকে e-learning বলে ফেলতে পারি, কিন্তু এগুলো কি আসলে e-learning? না, এগুলো e-learning নয়। But we should be cautious about the mix-up, এভাবে আমাদের মিশে ফেললে চলবে না। এই যে এখন আমি তোমাদেরকে অনলাইনে ক্লাস নিচ্ছি, এটা কি e-learning? প্রকৃতপক্ষে তা না। কি বলছে তাহলে শোনো, মেবি ইউ গেট সাম ম্যাটেরিয়ালস অনলাইন ফ্রম ইউর টিউটর, হতে পারে শিক্ষকের কাছ থেকে তুমি কিছু অনলাইন ম্যাটেরিয়াল পাচ্ছ পড়াশোনা। মেবি ইউ সাবমিট ইউর অ্যাসাইনমেন্ট, হ্যাঁ, থ্রু ইমেল, হয়তো তুমি ইমেল দিয়ে তোমার অ্যাসাইনমেন্ট জমা দিচ্ছ। অর ইভেন ইউ মে টেক ইউর টেস্ট অনলাইন, অথবা অনলাইনে তুমি তোমার ক্লাসটা করছো। বাট দেয়ার মাস্ট বি সাম কনভেনশনাল ক্যাম্পাস, কিন্তু এরকম ক্ষেত্রে তো একটা ক্যাম্পাস থাকে, স্কুল থাকে, তাই না? এ ডিপার্টমেন্ট, ইনস্টিটিউট ফ্রম হোয়ার ইউর সার্টিফিকেট উইল কাম, একটা স্কুল তো থাকে, কলেজ তো থাকে, যেখান থেকে তোমার সার্টিফিকেটগুলো আসবে, ঠিক কি না? হ্যাঁ, তাহলে এই ডিপার্টমেন্ট থাকবে এগুলো। কিন্তু প্রকৃত ই লার্নিংয়ে কী হবে জানো? প্রকৃত ই লার্নিংয়ের কথা বলছে, বাট ইন ই লার্নিং, প্রকৃত ই লার্নিংয়ে অ্যাজ সেড বাই গ্লোবাল ই লার্নিং গুরু, ঠিক যেমনটি বলেছেন বিশ্বব্যাপী সমাদৃত ই লার্নিংয়ের গুরু, তিনি বলেছেন এভরি স্টেপ, প্রত্যেকটা পদক্ষেপ, সাচ অ্যাজ রেজিস্ট্রেশন, অ্যাডমিশন, ক্লাসরুম এন্ট্রি এক্সিট, ক্লাস ওয়ার্ক, অ্যাটেন্ডেন্স, ডিসকাশন উইথ ক্লাসমেটস, হ্যাঁ, শিক্ষার্থী বন্ধুদের সাথে যোগাযোগ, ফিডব্যাক, এক্সামস, ফাইনালি সার্টিফিকেশন, পড়াশোনা থেকে ভর্তি থেকে শুরু করে পড়াশোনার সব কিছুই হবে মাস্ট টেক প্লেস, এগুলো হবে ইলেকট্রনিক্যালি থ্রু কম্পিউটার অ্যান্ড দ্য ইন্টারনেট টেকনোলজি ইন এ ভার্চুয়াল ক্যাম্পাস। তাহলে ই লার্নিং হচ্ছে সব কিছুই কিন্তু ইন্টারনেটের মাধ্যমে হবে। আংশিক হলে সেটাকে আমরা ই লার্নিং বলতে পারি না। তারপর বলা হচ্ছে দ্য রিভলিউশনারি কনসেপ্ট অফ ই লার্নিং, ই লার্নিং এই যে ধারণাটা ইজ অলরেডি ইন ইটস প্র্যাকটিস, এটা ইতিমধ্যে ইন ইটস প্র্যাকটিস ফ্রেজ, এটা অনুশীলন পর্যায়ে রয়েছে। ইন মেনি পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর অনেক জায়গায়। প্রফেসর খান হ্যাজ ডেভেলপ, প্রফেসর খান যিনি বদরুল খান নামে পরিচিত, বদরুল হুদা খান, has developed a framework and important literatures on e-learning, তিনি একটা কাঠামো তৈরি করেছেন এবং গুরুত্বপূর্ণ অনেক সাহিত্যকর্ম যেগুলো ইন্টারনেটে ব্যবহার করা যাবে, which have been praised by pundits worldwide, যেগুলো বিশ্বব্যাপী গুরুজনদের দ্বারা সমাদৃত হয়েছে, ইনক্লুডিং বাংলাদেশ, এমনকি বাংলাদেশের লোকজনও সেটা প্রশংসা করেছেন। প্রফেসর খান ইজ স্পেশালি ইনথুজিয়াস্টিক, প্রফেসর খান বিশেষভাবে আগ্রহী, হ্যাঁ, অ্যাবাউট দ্য প্রসপেক্ট অফ ই লার্নিং ইন বাংলাদেশ, বাংলাদেশে কীভাবে ই লার্নিংটিকে ছড়িয়ে দেওয়া যায় সে বিষয়ে। তারপর কি বলা হচ্ছে, হাউ উড ইউ ফিল, কেমন হবে তোমার, ইফ বাংলাদেশ কন্টেমপ্লেটস, যদি বাংলাদেশ গভীরভাবে মনোনিবেশ করে সাউথ এশিয়ার ফার্স্ট ভার্চুয়াল ইউনিভার্সিটি হিসেবে। ওন্ট ইট বি এ পায়োনিয়ারিং স্টেপ, এটাকে একটা, হ্যাঁ, গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে না ফর আস, আমাদের জন্য, ইন দ্য ওয়ার্ল্ড অফ ই লার্নিং, ই লার্নিংয়ের ক্ষেত্রে। লেটস কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড, চলো আমরা আমাদের ফিঙ্গার ক্রসড করি, অর্থাৎ এর জন্য অপেক্ষায় থাকি আমরা। তাহলে আজকের ক্লাস এতটুকুই ছিল, এখন তোমাদের জন্য কিছুটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ক্লাস, বাই বাই।